আপনারা জানি একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না, সানলার মাহফিল, মার হাবা কয় না রে, আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে, কতটি টিয়া খরচ করাইছে। 3 দিনের জায়গাতে একদিনের জায়গা মাদাইন ডালার পরে হাইনজালা এইটা কইরা কি খেলাটা খেলছে আপনার। নাউজুবিল্লাহ কোন এই নাউজুবিল্লাহ হইছে, আওয়াজ করে নাউজুবিল্লাহ। অসুবিধার দলে এই অনুমতি দেয় না। 3 দিন, একদিন জুমার পরে আগে দিয়ে, মাগরিবের আগে দিয়ে এইটা কইরা আমরা টেহা দিও শেষ, পুস্টার টিও শেষ, মানুষটার ঘুরা গেইরা কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে। এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা কয়? সব জিনিস লইয়া খেলে না মানুষ। কোরআনের মাহফিল লইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে নি রে। এবার ইনশাল্লাহ তো অহনাইও না, বন্ধ করতে আইও, অহনাইও আইও, আইতো কইও নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয়দিন রে? আমরা সবাই যাওননি নাকি না যাও? কোথা যাওন না? জিয়েরে কইবা যে জিগো ঈদের সময় আইলাইবি, নাইলেনে মাহফিলের সময় আইস, জামাইরে লই আইস, বেআইরে লই আইস, সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া, লোকারণ্য। 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবাখানা মাহফিল গেছি, নাম কইলে সিঙ্গালে তুমি যাবার মইনপুর চাকরি করো, নাম কোন যেত না, গ্রামের নাম কোন যেত। আমি মাহফিলও গেছি, পরে এই আমার নিয়ে ফলাফাইন একখানো বয়াইছে, তো ফলাফাইনে বয়াইছে আসছে, পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেকটা রাতও দৌড়ে আইছে। আইসে এখন না খাইছে মুস্তাক হয়েছি কেন হ্যাঁ, এবার কথার নমুনায় বুঝছি এবার সোহে কম দেখে, যেহেতু এবারে বিজি গায় মানুষের আমি বুঝা লাগছি এবার সোহে কম দেখে। এবার করছে গীতা তো ফলাফানি কইছে ওই তো এখনো বই রয়েছে, কখনো তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার রাতও গিয়া ধরে সেটাকে আমিও কয় আপনি ফয়েজ আহমদ সাহেবের গতি শেডের দিন আমরা সকলে শুনি, ফলাফানি আপনার খুব ভক্ত বেশি। তো কইছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে, এটা বিছেটা বার করুন যায় না। এবার আত ধরে আগুইতে গাল পর্যন্ত গেছে, গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমার কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও। তো আমি কই বন, তারপরে বইছে ফলাফেনে কমল লাইন না দিছে, 8টা লাইন না দিছে। তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাও। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি গেল, হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি, আপেল খাও, আঙ্গুর খাও, তেহাতর আমার যায় না, তারার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন। আমি যা খাওয়ানোর খাই বাহির সবজির আবার খাইছি, আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে। তারপরে আমার ফলাফানে হুজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে আইয়ান, তা আমার ফলাফানে যখন নিতে লইছে এবারে হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা, আমি আইসি ওয়াজ বইয়ে থাকবে সারব। তা আমি আর এটা কই না কি বইয়ে কমলা খেলে সারব, তো তারপরে এবারে কষ্ট পাইব মনে, এটা আর না কই আমি আমি তো ওয়াজে করতাম আইসি যাই। হুজুর আপনার লোক ওদের গোপন কথা আছি, আমি তো এতক্ষণ ধরে বইয়ের রিশন কর না গেলি, হুজুর কইয়ালা ওখানে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো, আমি ফলাফান বাইরে যাও, ফলাফান বাইরে গেছে, হুজুর দরজাটা কুদুর লাগাই যাই কি তারে। আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এটা খুলছে, কয় হুজুর চানছেন আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে, ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগনত আমার সোফা নিয়ে এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেখে না। এই সমাজটা কি কোনো মানুষ না, কেডা এই কাম করছে কেডা? আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি, আমি বললাম বাবা, ও বাবা তোমার এই কাজ কে করছে? তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে? এই সমাজটাত কি মানুষ নাই? এখানে কি কেউ ধরে নাই? আমার কান্দা দেখে আবার হাউমাউ শুরু করছে, কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না, আমার 7টা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কান্দতাম, আল্লাহ
ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে, সজাগ থাকে, একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে, জোর ফলা পাইলে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুক ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি কিনা দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, তে সাইরোফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়েরই দেখালায়, তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুইকা আমার এক গুল দিয়া বয়াইছে, তার মারে আরেক গুল দিয়া বয়াইছে। বয়াইসেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কিতা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক। আমার বউয়ে কালকে কয় আপনারা লইয়া মিলে খাইতো না, আপনারা মিলে জুদা করে দিতাম। আমি সিল্লান দিয়া কইছে আমার কি আরেকটা ভাই আসেনি, মাইদি চোখে দেখে না, শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারাই তো চাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমারে বুদ্ধি দেয় আপনারা জুদা করে দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, আমরা আর বাঁচাম কয় বছর। তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝ দাম দিচ্ছে, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরা দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল করে বান্ধা উড়ানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে হাল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মা হাউ মাউ করে কাঁদছে, আমি গানা দাইয়া চিল্লান শূন্য দিছি তো, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুত্তা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব নিয়ে আদর আচ্ছা ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, হাউ করে মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। এবার কান্দার কই হুজুর বদদুয়া দিই না। আমি দেখছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শুয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, ও মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়,
মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? পায়টা না পায়টা? এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সদ্ব্যবহার। আমাদের দেশের ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আরেক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুন্নার লাগিয়া রান্দার হারে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতালিও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বসো, এটা মুঠো এটা করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে না। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে একরকম তরকারি যা কাম লাগলে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটার একটা কইয়া লাইতাম কথাটা কয়াম কেমনে তেজে উঠলো, কেউ তারা যাতা দিয়ে বললেন না। এদিকে আসা, এই সাধ্য রে, উঠতেন না কেউ? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? কয় বছরের? 10 বছরের খাদেম আনাস রে নবীজি আনাস করে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখানে আমার মনটা এখন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিছু চাইছ তা কি তা চাইতি মনটায়? কয় আনাস কই, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নি? কয় কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লেগে কবুল করা। নবীর হইল মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে কাজ সব পাইছে, আজ আর সারাসারি নাই। আচ্ছা, আমরা যদি কেউ এরকম কইতো, আপনি কি তা কইলেন? দহিন ফারের শব্দ ক্ষেত্রী আমরা ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই, ইয়া রাসূলুল্লাহ আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ আমি তাই তোমার জন্য চাইবো। কই যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হইতে চাই। কথা বুঝুন কুদ্দুরা? আল্লাহ আপনি আর আমি কি দিয়ে বুঝি? ব্যাকল না, আরে ব্যাকল, তুই জান্নাতের ভিতরে আরেকবারের খেদমত, নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করুন না তো কত মানুষ ঘুরবো, জান্নাত তো যাইতে পারলে। আর আনাসে কি কায়দা করে দেখেন, চাইছে নরম করে, চাইয়া বসে কিন্তু বড় জিনিসটা। সুবহানাল্লাহ কেন তো? কত নরম করে চাইছে নবী গো, আমার কিচ্ছু লাগতো না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যাই, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি,
আপনি দয়া করে আমার নামটা কই সুবহানাল্লাহ কইতেন না? আনাস করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে। নবীজি কয়, আনাস রে, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলে শুরু করে চাইয়া বইছত বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস, কিন্তু চাইয়া বইছত তো বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝছে চাইছ? তুই মনে করছ খাদেমার মালিক কি দুই জায়গা থাকবি? তুই তো বুদ্ধি করে কইছত না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইছত আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেমও দোহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতরা তুইও ঢুকালাইছ। তুই আমার জান্নাতটা কাঁদে করে ঢুকালাইলি? চাইলি তো শুরু করে, কিন্তু চাইয়া বসে তো বেড়া দেখতে জিনিস, চাইয়া বসে তো বেড়া দেখতে জিনিস। তুই তখন আমি যেই জান্নাত যাই, তুই যদি আবার খাদেমস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝ করে তো চাইছি, এটা তো বুঝ করে চাইছি। কেমনে কই জান্নাতুল ফেরদাউস চাই? গরিব মানুষ, কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না না ইয়ে। এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কার্ডিটা যেমন এক দামে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায়, এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কাডিওলা লজেন বেচতো না, কেজি মাফা বেচতো, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না? সবটি পাইকারি একখানো ওইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাডি লাগার কারণে হেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফরারও হেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফরাও হন গিয়া সৌদি আরব ঘুরে। ফিফরা গিয়া মদিনা শরীফ রোজার সাইডে গুল দিয়া বা সুবহানাল্লাহ পায়। ও বাঙালির মুসলমান, আমরা হলো তো নাদানের মতো কত জানজার চাইলাম, হয় কইলাম কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কোনটা কইয়া কোনটা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাছে কইছে আমারে জান্নাত যা লাগতো না, আপনার খাদেম জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসাদ এই কবুল মাহফিল তো উড়ন যেত না, বল বইয়া না লাগবে, বইতে বইতে তো রাত না ফজরের আজান দিয়ে আল্লাহ বইয়া লানসিফা দিয়া উঠে মার হাবা কানা। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই। মন্ডায় সাক্ষী দিছে, মাহফিলদার আল্লাহ সুবহানাল্লাহ করা দাও। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কে রাখা। সবাই মিললে আমরা দোয়া করাম, একটা লোক আর আটতাম না রাস্তা দিয়া। হাঁটাহাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ। সবাই মিললে আমরা এখন দোয়া করাম, দোয়ার আগে একটা লোক লড়তাম না। কিন্তু প্রত্যেক বছর মাহফিল লোকে আমরা মনের চাওয়া, ঠিক নিও মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি। আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না। আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না। আমি আয়ার নাই, দোয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আসেনিও আমার কথা কেন আসেনি? দোয়ার বাজারটা কায়েম থাও, এটা আমরা তো মাহফিল বুঝছি না। আপনি বুঝছেন কি তা? মাহফিল বুঝছেন নি? ফুস্টার, মাইক, লাইট, গেট, ফিসা পুজোর আইসে, ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না। ওয়াজ বুঝছে কেন জানেননি? আপনার আম্মা যেবিডি কবরও এবিডি বুঝছে ওয়াজ কি জিনিস। আপনার আব্বায় যেবাডায় কবরও, তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সারিগুল দেখালে দৌড়ে ফেরেশতার লোকে ধাক্কা খাই দিয়া ফেরেশতা আমি না তুমি কারা ভাড়া নিয়ে তো বাড়ি তো এখন ধরে কিনা আমার ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিসা বুজুরও আইছে, অহন বিলে আমার ফুতে দোয়া করবো। দুনিয়া থেকে হুন্না আইছি, ফুতে দোয়া করলে বিলে মাল লেগা কবুল। আমার কবরটা তো দাও দাও আগুন, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়ার উসিলায় আল্লাহ নে আমার কবরটারে জান্নাত বানায়। সুবহানাল্লাহ। আমি তো দোয়ার লাগিয়া আইছি। ফেরেশতা, ও ফেরেশতা,
আমারে তারাইয়া দিও না, দোয়াটা লইয়া যাইতাম দাও। তুমি না যাই চইলা যাইতে চাও, তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না। তুমি দোয়া করবা, তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব, এই আশায় তোমার মা ইয়াসাইরুল দিয়া দৌড়ে